তুমি ভাওলার রূপ ধরে বর্ষণায় এসেছো? সুদামা, তুমি আমায় দেখতে পাচ্ছ? শ্রীকৃষ্ণ, সুদামা রাধাকে কি করে দেখতে পাচ্ছে? এ হলো কৃষ্ণের লীলা জাম্ববতী। আর এখানে কে কাকে দেখতে পাবে সেটা আমি সুনিশ্চিত করব। কিন্তু রাধা, তুমি এই রূপে কেন এসেছো? তোমার বন্ধুর জন্য। কৃষ্ণ আমায় এই রূপে এখানে পাঠালো, তাই আমি চলে এলাম। এটা তো আমার সৌভাগ্য যে তুমি এখানে এসেছো। তোমার সাথে দেখা করে খুব ভালো লাগছে। হ্যাঁ, আমিও। আচ্ছা, এটা বলো সুদামা, ভাওলার বাছুররা কোথায় আছে? ওরা অভুক্ত, তাই না? এসো। শ্রীকৃষ্ণ, রাধাকে বর্ষণাতে কত প্রসন্ন দেখাচ্ছে। ওর কি নিজের মৃত্যু নিয়ে কোনো ভয় নেই? মৃত্যুর চিন্তার কারণে অবশিষ্ট যে সময় রয়েছে তাকে দুঃখ আর নিরাশায় ব্যয় করে কি লাভ? যদি কিছুক্ষণ সময় থেকে থাকে তাহলে তার সম্পূর্ণ আনন্দ নেওয়া উচিত, কি বলো? রাধা, মনে হচ্ছে বাছুররা নিজের মা ভাওলার ওপর আসন্ন বিপদ আঁচ করতে পেরেছে। হ্যাঁ সুদামা, আমি ভাওলার শরীরে প্রবেশ করেই এখানে এসেছি। আমি জানি ভাওলা এখানে ওর শিশু সন্তানদের স্তনপান করাতে এসেছে। যখন এক বাঘের রূপে ওর সামনে মৃত্যু দাঁড়িয়েছিল, ওর একটাই ইচ্ছে ছিল, ও একবার ওর নিজের শিশু সন্তানদের স্তনপান করাতে চায়। কিন্তু এই বাছুরগুলো স্তনপান করছে না কেন? কারণ ওরা ভাওলাকে হারাতে চায় না। যদি ভাওলা বেঁচে না থাকে তাহলে এই বাছুরগুলো বাঁচতে পারবে না। আর শুধু তাই নয়, যদি আমার প্রিয় ভাওলার কিছু হয় তাহলে আমিও বাঁচতে পারবো না। ওই বাঘ যেন আমাদের সবাইকে খেয়ে নেয়। তুমি এভাবে বলো না সুদামা, আমি জানি ভাওলা তোমার খুব প্রিয়। যদি নিজের প্রিয়জনের বিয়োগ সহ্য করে বেঁচে থাকতে হয় তাহলে তার থেকে মৃত্যুই শ্রেয়। এই মানুষটা একটা পশুর জন্য এত আবেগপ্রবণ হয়ে গেল যে তার বিয়োগে নিজের প্রাণ ত্যাগ করার কথা ভাবছে। এক পশুর জন্য এত ভালোবাসা! আমার মিত্র সুদামা একজন সৎপুরুষ জাম্ববতী। ও রাধার সাথে সাথে ভাওলার প্রাণের রক্ষা করা নিজের কর্তব্য মনে করে। আর ভাওলা ওর জন্য শুধু পশু নয়, ও তো সুদামার সংসারের পালন পোষণ নিজের দুধ আর ঘিয়ের মাধ্যমে করে থাকে, ঠিক সেইভাবেই যেভাবে একজন মাতা নিজের সন্তানের পালন পোষণ করে থাকেন। সুদামার প্রেম দেখে মৌন হয়ে গেলে জাম্ববতী? তোমার কাছে কোনো শব্দ নেই? একদিকে সুদামার প্রেম, সেই ভাওলাকে যাকে ও মা বলে মনে করে, আর অন্যদিকে হলো শাম্ব, যে নিজের মাতার উপরই আক্রমণ করতে যাচ্ছিল। হ্যাঁ শ্রীকৃষ্ণ, কিন্তু এটাই শেষ নয়। আমার পুত্র একদিন নিজের কর্মের শুদ্ধি অবশ্যই করবে। চলো ভাওলা, যদি তুমি বাঘের সামনে প্রাণ দিতে চাও তাহলে আমিও তোমার সাথে যাব। আমিও বেঁচে থাকতে চাই না। আর্য, আপনি কি বলছেন? হ্যাঁ, আমি ঠিকই বলেছি। যদি এরকমই হয়
তাহলে আমিও নিজের প্রাণ দিয়ে দেব। হ্যাঁ, আমরাও আপনাদের সাথে ভাওলার জন্য প্রাণ দেব পিতাশ্রী। হ্যাঁ পিতাশ্রী। যদি তাই হয়ে থাকে তাহলে আমরা সবাই একসাথে যাব। দেখা যাক আমাদের প্রেমের শক্তি বেশি নাকি ওই বাঘের খিদে। এ কেমন অদ্ভুত দৃশ্য। হ্যাঁ গৌরী, এই দৃশ্য দেখে তো আমারও চোখে জল এসে গেল। এটা সত্যি যে মানুষ নিজে উচ্চ স্তরের আচরণ দ্বারা দেবতাদেরও হতভাগ করে দিতে পারেন। এখন শুধু শাম্ব নিজের কর্ম শুধরে নিক, তাহলে মন অত্যন্ত প্রসন্ন হবে। এটা শাম্বকে বুঝতে হবে যে যদি সে আজ নিজেকে না বদলাতে পারে তাহলে এরপরে কখনো নিজেকে বদলাতে পারবে না। বাগরাজ, বাইরে আসুন। আমি এখানে আপনার খিদে মেটাতে উপস্থিত হয়েছি। বাঘের গর্জন, তার মানে আশেপাশে কোথাও বাঘ আছে। এ কি? যদি তুমি ভাওলাকে নিজের শিকার বানাতে চাও তাহলে তার আগে তোমায় আমাকে শিকার বানাতে হবে। না মাতা, ও আগে আমাকে খাক। না, আমাকে। এটা দেখে আমি হতবাক হচ্ছি আর প্রার্থনাও করছি, যেখানে যেন কারোর মৃত্যু না হয়, সবাই যেন সুরক্ষিত থাকে, আর রাধা একটা গায়ের জীবন বাঁচাবে বলে স্বয়ং নিজের প্রাণের বলি দিতে চাইছে। রাধার সমগ্র জীবন ত্যাগে ভরা, আর সেই জন্য রাধা আমার নিজের প্রাণের চেয়েও বেশি প্রিয়। ওকে অনুকরণ করে সুদামা আর ওর পরিবার ওদের গাইয়ের জন্য বাঘের সামনেও দাঁড়িয়ে পড়ল জাম্ববতী। রাধা সত্যি এক প্রেরণা, আর ওকে অনুকরণ করে যে কেউ ত্যাগ করতে পারে। এবার জাম্ববতী তুমিই বলো, তোমার বিচার কি বলছে? এবার শাম্বর কি করা উচিত? আপনি ঠিকই বলেছেন শ্রীকৃষ্ণ। আমার পুত্রের রাধার থেকে প্রেরণা নেওয়া উচিত, এনাদের সবার জীবন দান করা উচিত। এইভাবে নিজের খিদে মেটানোর থেকে আমার পুত্রের অভুক্ত থাকাই ভালো। কিন্তু শাম্ব নিজের স্বভাবের কাছে অপারগ জাম্ববতী। দেখা যাক শাম্ব কি নিজের স্বভাবের দুর্বলতাকে ঢাকতে পারবে নাকি পারবে না। পুত্র শাম্ব, তোমার এদের সবাইকে ছেড়ে দেওয়া উচিত পুত্র। এটাই হলো সময় যখন তুমি নিজের খারাপটাকে জয় করতে পারবে। আমি তোমাদের কারোর কথা শুনবো না। ভাওলার সাথে আমি তোমাদের সবাইকে এক এক করে খেয়ে ফেলবো। আমি কত অভাগিনী মা যে নিজের পুত্রকে এত বড় পাপ করতে দেখতে হচ্ছে, কিন্তু কিচ্ছু করতে পারছি না, যেও আটকাতে পারছি না। আপনি তো বাসুদেব শ্রীকৃষ্ণ, আপনি এক মায়ের যন্ত্রণা বুঝবেন। আপনি গিয়ে শাম্বকে এই অনর্থ করা থেকে আটকান শ্রীকৃষ্ণ।